কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আবেরা যাবার সময় আবার একবার বলে যায়, দুনিয়ায় কে কতদিন বাঁচবে কেউ জানে না। গুনাহ যদি হয়ে যায় আল্লাহ পাকের কাছে কাঁদেন ক্ষমা করে দেবে, কিন্তু ইসলামের ক্ষতি যদি করেন, দিনের সঙ্গে যদি গাদ্দারি করেন, রাসূলুল্লাহর মেহনতে দিনের সঙ্গে যদি ধোঁকাবাজি গাদ্দারি করেন, তাহলে আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবে না। আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমাদের উভয়কে আল্লাহ জানে। এই মনে রাখবেন, আল্লাহকে ভয় করুন, আল্লাহ পাককে ডর করুন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ আমাকে ভয় করে, আমি আল্লাহ তাদের জন্য দুটো দুটো জান্নাত দেব। তাই যুবকদের বলে দিয়ে যায়, তোমার উঠা বসা চাল চলন কথাবার্তা ইসলামের কালচার যেন পাওয়া যায়। তোমার দ্বারা যদি দুনিয়ায় কোনো ভুল হয়ে যায়, অর্থাৎ নামাজ কাজা রোজা কাজা গান শুনে পেলো, জো যন্ত্রণা সিনেমায় চলে গেছো, আল্লাহ পাকের কাছে কাঁদো, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু মনে রেখে দিও, ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক, তোমার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয়ে যায়, আমার আল্লাহ কিন্তু তোমাকে ক্ষমা করবে না। আল্লাহ পাক এই মুসিবত থেকে, ইসলামের দুশমনি করার হাত থেকে আল্লাহ আমাকে ও তোমাদের হিফাজত করো, বলুন আমিন। তবে উম্মতে মুহাম্মাদি আমাদেরকে হাজারো বার আল্লাহ পরীক্ষা নিয়েছে, আগামী তো আরো পরীক্ষা নেবে। চিন্তা করারও কিছু নাই যদি আপনি ঈমানদার হন। হ্যাঁ, ইতিহাস বলছে আল্লাহ নবী সাহাবা হুজুরদের ঘরে পরীক্ষা নেওয়া হয়েছে। হ্যাঁ, ইতিহাস বলছে নবী আলাইহিস সালাম দিয়েও পরীক্ষা নেওয়া হয়েছে। এই দুনিয়া হলো পরীক্ষা জায়গা, আল্লাহ আমাকে আপনাকেও পরীক্ষা নেবে। এই পরীক্ষা তো ভয়ানক হতে চলেছে, যেখানে ঈমানকে মজবুত করে ধরে রাখতে পারবেন কিনা, এটা একটা বড় প্রশ্ন চিহ্ন রয়ে গেছে। কেননা রাসূল আমার জানিয়ে দিলেন, আখিরি জামানাতে ঈমান বাঁচানো এত কষ্ট হবে, হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর হবে। কেন? সেদিন আমাদের দুশমন ছিল ফিরআউন, সেদিন আমাদের দুশমন ছিল নমরুদ, সেদিন আমাদের দুশমন ছিল ইজিদ, সেদিন আমাদের দুশমন গুলো ছিল প্রকাশ্য। আজ আমাদের কাছে সব থেকে বড় ভয়ানক বিষয় হয়ে গেল, আজ আমাদের দুশমন এক শ্রেণীর মুনাফিক উলামারা। সব থেকে ভয়ানক বিষয়, এই সমাজের সবচেয়ে বড় ক্ষতির কারণ হলো উলামারা, সব থেকে বড়। আল্লাহ নবী বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে আখিরি জামানায় সব থেকে নিকৃষ্ট হবে একদল আলেম উলামা। কে বলছে? বলুন বলুন। আমার নবী, আমার নবী বলছে। নবীর এই কথাটা বলবো না? এবারে দেখবেন যারা যারা গাদ্দার নয় তারা আমার বিরুদ্ধে সমালোচনা করবে, ঠিক এই কথা কোনোকে কাটিং করে দেখবেন, আবার একদল সমালোচনা শুরু করবে। কথা বুঝে আসছে তো? তাদের গায়ে লাগছে, তারা সমালোচনা করবে। আমি আপনাদেরকে চিনাবার জন্য প্রায় বলেছি, আজও বলেছি, যে উলামারা আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাইবে তাদেরকে আপনারা মহব্বত করুন। শুনছো আমার ভাইগুলো? ভাইগুলো শুনছো? এতটুকু কথা মাথায় রেখো, বাঁচাবার স্বার্থে বলেছি, কেউ তোমাদের কাছে নাই। যে উলামারা আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাইবে তাদেরকে আপনারা মহব্বত করুন, তাদেরকে। দ্বিতীয় হলো, যে উলামাদের সঙ্গে জালিম শাসকদের বন্ধুত্ব থাকবে, এই দালাল গাদ্দার গুলোর থেকে দূরে থাকবে। শুনছে? কেন? ইতিহাস বলছে প্রত্যেকটা নবী রাসূলদের সঙ্গে জালিম শাসকদের লড়াই হয়েছিল, প্রত্যেকটা
প্রত্যেকটা হক উলামাদের সঙ্গে জালিম শাসকদের লড়াই হয়েছে। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজকের তারিখ পর্যন্ত হাক্কানি উলামাদের সঙ্গে জালিম শাসকদের বন্ধুত্ব ছিল, একটা প্রমাণ নেই। কিছু বুঝাতে পারছি? কেননা ইসলাম জুলুমকে মিটাবার নাম, আর উলামারা হলো ইসলামের তো মূল কান্ডারি। তাই একদিকে জুলুম আর একদিকে ইসলাম, ইসলামের পক্ষে মাননেওয়ালা, ইসলামের পক্ষের উলামা কখনো জালিমের সাথী হতে পারে না, পারে না। এ যুবকেরা ছোট মুখে বড় কথা বলে যাচ্ছি, যারাই বাবরিকে বিক্রি করেছে তারাই অর্থের জন্য আকাবকে বিক্রি করছে। প্রমাণ আজ নয় কাল আপনারা পেয়ে যাবেন। জমিনে কতদিন আমি থাকবো আমার জানা নাই, তবে যতদিন থাকবো আল্লাহ রাসূলের গোলামি করে থাকবো, এই ইরাদা আল্লাহর কাছে করেছে। আল্লাহ যেন কবুলটা করে নেয়। কারণ এই জমিনটা আমার জন্য আসল জায়গা নয়, এই জমিন তো আমার জন্য পরীক্ষার জায়গা। এ যুবকেরা আজ দুনিয়া চাইছে মসজিদ রাখবো না, আজ দুনিয়া চাইছে মাদ্রাসা রাখবো না। কেন? মসজিদ সত্যের এলান করে, মাদ্রাসা না এর এলান করে। মসজিদ যদি থাকে ইসলামের পেহচান থাকবে, মাদ্রাসা যদি থাকে ইসলামের পেহচান থাকবে। মানুষ ইসলামকে নিয়ে রিসার্চ করবে, ইসলামকে নিয়ে যারা রিসার্চ করবে তারাই তো প্রকৃত সত্যের খবর পেয়ে যাবে। দেখুনি দলে 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 মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তাহলে আজকের ফেরাউনের রাজত্ব থাকবে না, আজকের নমরুদের রাজত্ব থাকবে না। মানুষ যে মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখছে, এই দাসত্ব প্রথাকে ইসলাম মিটিয়ে দিয়েছে। এ নওজওয়ানেরা, আপনি আমার কথা শুনছেন কি আমি তাও জানি না, কিন্তু আমি আল্লাহর খুশির জন্য বলছি। ও আমার আল্লাহ, আপনি আমাকে জবান দিয়েছেন, আমি চেষ্টা করছি বলার। জানি না আমার কথায় সমাজে আসর হবে কিনা, কিন্তু মালিক আমি প্রমাণ দিচ্ছি আমি আপনার ঘর মসজিদ মাদ্রাসার পক্ষে রয়েছি। এটাই আমার আলোচনা। কিন্তু আমার কথা এ সমাজ নেবে কি নেবে না, আসর হবে কি হবে না, আমি কি করে বলবো বলুন? আরে আমার রাসূল এই দিনের জন্য এমনও দিন গেছে পেটে পাথর পর্যন্ত বেঁধে 3 দিন কাটিয়েছে। এই দিনের জন্য এমনও দিন গেছে আল্লাহ নবী ঘর ছেড়ে দিয়ে পাহাড়ে চলে গেছে। এই দিনের জন্য এমনও দিন গেছে আল্লাহ নবী নূহ নবী দয়া নবী রাস্তায় কাটা বিছানো হয়েছে। এই দিনের জন্য এমনও দিন গেছে আল্লাহ নবী দান্দা মোবারক শহীদ হয়েছে, রক্ত বেরোতে লেগেছে। এই দিনের জন্য এমনও দিন গেছে আল্লাহ নবীকে তাইবে জমিনে মারতে 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 অজ্ঞান রক্তাক্ত করে দিয়েছে। এই দিনের জন্য এমনও দিন গেছে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরিব মদিনাতে চলে যেতে হয়েছে। এ নবীর উম্মাত উম্মতিরা, আজ তোমার আমার সেই দিনের জন্য গুরুত্ব কোথায়? তোমার আমার সেই দিনের জন্য লক্ষ্য কোথায়? যেভাবে দুনিয়ার বেঈমান চরিত্রহীন সারাবি জালিম নেতাদের জন্য মুসলমান লড়াই করছো, মুসলমান তোমরা একে অপরের কাজ করছো, যেভাবে নিজের বেঈমান নেতা নেত্রীর জন্য তোমরা এত সংগ্রাম এত চেষ্টা করছো, তার এক আনা কি তোমরা কখনো ইসলামের জন্য ভেবেছো কি? বুকে হাত দিয়ে চিন্তা করো। আমায় শোনাতে লাগবে না, কেন আমি তোমার ভালো করতে পারবো না, আমি তোমার ক্ষতিও করতে পারবো না। তোমার সব কিছু ফায়সালা তিনি করবে, যিনি আমারও ফায়সালা করবে। কবরে তুমিও যাবে, কবরে আমিও যাব, যারা আমার বিরুদ্ধে চার করছে তারাও কবরে যাবে। এ যুবকেরা তরুণেরা, হয়তো আমি তোমাদের কাছে এসে বারবার একই কথা বলে যায়, এতে হয়তো অনেকে বিরক্ত হয় এবং অনেকে এমনও প্রচার করছে ওকে দাওয়াত করলে ঝগড়া হবে। বলছে না, বলেন ওকে দাওয়াত করুনি ঝগড়া হবে। আবার এমনও হচ্ছে থানায় গিয়ে রিপোর্ট দিচ্ছে দাঙ্গা লেগে যাবে। চলছে না, চলে না? কিন্তু এর পরও আমার আল্লাহ আমায় জলসা করায়। আমি চাই জলসা না হোক, আমার একদম দিলের কথা বলছি, ভাল লাগছে না।
বহুত কষ্ট হচ্ছে ভাই, আর পাচ্ছি না, কিন্তু এরপরও আল্লাহ ভাই জলসা করায়, রোজ নিয়ে যাচ্ছে, কোথায় কোথায় ঘোরাচ্ছে আমার মালিক। কথা বুঝে আসছে? এত চেষ্টা, লাস্টে দেখি জলসা আমি জানি হবে না, রেস্ট পাবো। ও বাবা ফোন করে বলছে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে চলে এসেছি, জলসা হবে না মানে? আমি করেছিস কি রে? দেখুন, তাহলে এই বাহানায় কমসে কম গ্রামে কিছু ছেলে হলেও তো ধর্মের উপরে আছে না? না, এই কিছুটাই দরকার। এই কিছুটা নিয়ে কি করবেন আপনি? এই কিছুটাই একদিন পৃথিবী জয় করবে। এ না করুক, এর ছেলে এর মতনই হবে, নসল শিখবে, একদিন জয় এদের দ্বারাই হবে। কারবালা শুরু করেছে ইমাম হোসেন হুজুর, বিজয় তো করবেন হোসেন হুজুরের আওলাদ ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি বলেছেন কারবালা শেষ হয়ে গেছে নাকি? না, ওই দিন শুরু হয়েছে বিজয়, এখনো যুদ্ধ চলছে তো, এই তো যুদ্ধ করছে, এখনো যুদ্ধ চলছে। সেই আজকের এজিদ গুলো দেখুন নই করছে, সেদিন এজিদ সারাবি ছিল, আজকে আমাদের এজিদ গুলো সারা মদ খাওয়াচ্ছে, চলছে না? চলে না? সেদিনের এজিদ ছিল বিহায়া, লম্পট, উলঙ্গ, আজকে আমাদের এজিদ গুলো দেখুন ওইসব কালচার তৈরি করছে না? করেন? মুসলিম এলাকা দেখলেই গান দেয়, ফাংশন দেয়, যাত্রা দেয়, মেলা দেয়, সুদ দেয়, লটারির দোকান দেয়। দেখুন মুসলিম এলাকায় সব ভরে যাচ্ছে। বলুন আমি ভুল বলছি কি? আরে ভুল বললে বলবেন তো যে আপনি মিথ্যা বলছেন। খেয়াল করে দেখুন, কেন এগুলো ইসলামে হারাম, এগুলো মুসলিম এলাকাতে দে, যাতে ওদের ইয়ং ছেলেগুলোকে এর মধ্যে ঢুকানো যায়। আর এর মধ্যে না ঢুকলে ছেলেরা জেগে যাবে, এরা মৌলভী সাহেবের কাছে যাবে, মাওলানার কাছে যাবে, ইমামের কাছে যাবে, এরা নামাজি হবে, হাজি হবে, জাকিরিন হবে। এরা যদি জেগে থাকে, আচ্ছা আচ্ছা ফেরাউনের নিদ হারাম হয়ে যাবে। এদেরকে ঘুম পড়া, নেশায় আসক্ত করে দে, এদেরকে নারীতে দে। মাফ করবেন, তোমাকে আল্লাহ ও রাসূল থেকে সরাবার জন্য এই দুনিয়া লাখো লোক চাইছে, ঘরের পরিবার বেটিকেও দিতে চাইছে। লিজা কোন অসুবিধা নেই, শুধু এরা জেগে না থাকে, এরা নেশায় জড়িয়ে। তুমি আমি ভাবছি বেশ ভালো কাজ চলছে তো, মজা হচ্ছে তো। না, তোমার জন্য কি ইন্তজারে আছে তুমি বুঝতে পারছো না? আজকে প্যালেস্টাইন বুঝছে, আজকে ওইদিকে কি বলে আর একটা সুদান বুঝছে, দেখলে বুকটা ফেটে যায়। কি অপরাধ বাচ্চাগুলো? না, বাচ্চাদের অপরাধ তার বাপেদের দোষে হচ্ছে। খাবার নেই, ঘর নেই, বাড়ি নেই, দোল নেই, কিচ্ছু নেই, সব নাশ করে দিচ্ছে। আজকে আমাদের এলাকা অনেক জায়গায় হচ্ছে, বোল্ডোজার নিয়ে ভেঙে রাস্তা ধারে বস্তি যাচ্ছে, ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলে প্যাও প্যাও করে চিল্লাচ্ছে। দেখলে একদিক দিয়ে কষ্ট হচ্ছে, আবার মনে হচ্ছে ওটা তোর পাওনা, কিছু করার নেই। আগুনে হাত দেবে, হাত পুড়বে না, আশা তো করলে হয় না। কেউ যদি শখ করে আগুনে হাত দিয়ে হাত পুড়ায় তা কি করতে যাবে? এই জাত তো শখ করেছে যে আমার পরিবার, আমার মা বেটি বাজারে নিলামে ওটা উঠবে, এই পরিবার তো শখ করেছে আমাদের বাচ্চা কোনো খুন হবে, তা কি হয়েছে? শখ করেছে জাত, আজকে তার খেসারতে জাতকে ভোগ করতে হবে, কিছু করার নেই। কিন্তু হ্যাঁ, এই জাতের মধ্যেই কিন্তু জেগে আছে অল্প হলেও কিছু ছেলে জেগে আছে না? তারা এখন সংখ্যা কম বলে হয়তো তাদের কথা চলছে না, কিন্তু তারা জেগে আছে, তারা চেষ্টা করছে। এ জাতের অনেক উলামা আজও জেগে আছে। কে বলেছে জেগে নেই? অনেকে হয়তো মাইকে প্রকাশ্য বলতে পারে না, অনেক উলামা বৈঠকে গেলে বুঝায়, এই বাবা সাবধান সাবধান বাবা, গোস্ত হয়, উজুরি হয়। যতই তুমি তাকে কি বলে মশলা টসলা, যেমনই ভিআইপি বাবুর্চি দিয়ে তুমি রান্না করো না কি পাতে দিবার পরে এটা কি উজুরি, আর ওটা সাদা মাটা করো কি গোস্ত, ওর দাম এর দাম। এটা আজও সমাজে কিন্তু বুঝায়। কথা বুঝছেন না? আপনারা বুঝতেই পারেন না কথা বুঝে আসছে? শিয়াল যতই আপন হোক, মনে রাখবেন ওর কিছু ধান্দা মুরগি খাবার আছে। কি এখন কিছু শিয়াল বেরিয়েছে না? মুসলিমরা নারীদের ঘরে বন্দি করে রেখেছে, নারীদের স্বাধীনতা দিচ্ছে না। কেন? নারী স্বাধীনতা আমেরিকায় আছে, প্রতি 1 সেকেন্ডে একটা করে নারী ধর্ষণ হচ্ছে, খুশি নয়? অথচ আমার নবীর দেশ
আহারে 1450 বছরের ইতিহাসে একটা নারী রেপ তো দূরের কথা, একটা নারী ইফটিজিংও হয়নি, টন্টির কিরিও মারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান নারীদের ঘরে বন্দী করে রেখেছে না, স্বাধীন তো আমেরিকা দিয়েছে, যাও না। সন্তান 16 বছরের মেয়ে, 14 বছরের মেয়ে, পেটে সন্তান, বিয়ে হয়নি, কার রে? বলছে আমার বাবা। লজ্জা লাগছে না শুনতে? কি গো, শুনতে লজ্জা লাগছে? এটা হ্যাঁ কি না বলেন না, শুনতে লজ্জা লাগছে? নারী স্বাধীনতার নামে কি হচ্ছে? এ যুবক, একমাত্র বাঁচার পথ হলো ইসলাম। আর নামে মুসলমান ঘটি ডোবে না, নামে তালপুকুর ঘটি ডোবে না, ও হয়ে কি লাভ? হ্যাঁ, হালকা বয়সে একটু ভুল হতে পারে, আমি স্বীকার করছি। হালকা বয়সে একটু হবে, ফিস্টি হবে, পিকনিক হবে, একটু হালকা বয়সে হয়ে যায়। নিজের অস্তিত্বকে মিটিয়ে দিচ্ছ। এই পৃথিবীতে এখনো পর্যন্ত ইসলামের কালচার ছাড়া কেউ কারো অস্তিত্ব কালচারকে রাখতে পারেনি। একমাত্র কালচার আমাদের ইসলামের আছে। এই কালচারটাকে মিটাবার হাজার চেষ্টা হচ্ছে। লাস্টে কোন দিক দিয়ে যখন পারেনি, রাজ ক্ষমতা দিয়ে হচ্ছে। বোরখা পরে স্কুলে যাওয়া যাবে না। তা তোমাদের স্কুল কোথায়? বলো মুসলমান, তোমাদের স্কুল আছে? তোমাদের মেয়েগুলো পড়বে কোথায়? সেখানে গেলে তো হিজাব করবে না, তাহলে ল্যাংটো যেতে হবে। আপনি বলেন হুজুর ল্যাংটো কোথায়? ওটা ল্যাংটোই, ছাড়ো না তুমি। আমার শরীয়তের বিধান অনুযায়ী তুমি বলো না, কোথায় যাবে তোমার মেয়েটা? অন্য আমি কারো ধর্মের কথা বলবো না, তাদের ধর্মে ওটা পর্দা হতে পারে, আর হতে পারে সভ্য হতে পারে, আমার দেখার দরকার নেই। ইসলামের দৃষ্টিকোণ দিয়ে বলো, ওটা পর্দা আছে, উলঙ্গ নয়। এটা তা পড়বে কোথায়? তোমার কোথায়? আজ থেকে বলিনি, আসো আমার সাথ দাও, নলেজ সিভিটা করি। ভালোবাসার লোক অনেক। এখানে বুকে হাত দিয়ে বলুন কে কে নলেজ সিভির দাতা হয়েছেন, কার কার বই আছে? বই বই কার কার আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা বই আছে তো? একদম ঠিক কথা বলছেন তো? দেখুন, এই খুব জোর 10টাও নয়, এত মহব্বতের লোক। সবাই যদি 1000 করে টাকা দিত, কেউ গরিব হতো না। বছরে 1000 গরিব হয়ে যাবে? কিন্তু না, দেবো না, আব্বাস সিদ্দিক খেলেবে, কিন্তু মহব্বত করে। কথা কিছু মাথায় ঢুকছে? কিন্তু আমি অনেক দিন, অনেক দূরের কথা আল্লাহ ভাবায়, অনেক দূরের কিছু দেখায় আল্লাহ, সময় নেই আর। অনেক দিন থেকে চিৎকার করছি, আসো আসো। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটা গ্রামে 30, 40, 50, 60, 100টা করে যুবক ছেলের ইউনিট করো। অনেক দিতে যদিও বা হয়েছিল, সেইটাকে আবার ভেঙেছে কারা? একদল মুসলমান দুনিয়ার জাহান্নামের দলের লোকেদের জন্য, দুনিয়ার জাহান্নামীদের জন্য তারা নিজের কওমের ইসলামিক সংগঠনকে ভেঙে চুরমার করে দিয়েছে। আছেন না? আবার একদল মৌলভী সাহেব আছে, একদল পীর সাহেব পীরজাদা আছে, দিন রাত ধরে এসে গুঁজে দিচ্ছে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে। বলছে না? বলে হয়তো এত কিছু বলে যাচ্ছি, আপনি ভাববেন অন্য কেউ এসে আমাকে দেখে নেবে, দৌড় বাবু কি দেখবে, পীর মুরিদি ছাড়া আর কি দেখবে আমার? আমি তো চাইছি না জলসা মাহফিল করব, তা আমার কি দেখতে পারবে এরা? কেউ কিছু করতে পারবে না। কেন? আমি যখন জলসা করারই ইন্টারেস্ট নেই, আমি যখন মানুষের সঙ্গে মিশতেই চাইছি না, যে জলসা সম্পর্ক রাখবো না, করবো না, তাহলে আমার কি রুখবে ভাইরা? জলসা ছাড়া আর কি রুখতে পারে? যে বুঝিয়ে বাজিয়ে যেমন হোক করে ওকে দাওয়াতটা করবি না, এইটাই তো নাকি? কোথায় যাচ্ছে সমাজ? আজকে মুসলিম ঘরে তবুও মেয়েরা একটু পড়াশোনার দিকে আগ্রহ, ছেলেদের তো পড়াশোনা শেষ, মেয়েরা তবু একটু পড়ছিল, যাতে করে মেয়েগুলো না আসে। তাই প্ল্যান মাফিক তাদেরকে ইজ্জত, ধর্মের যে ভাবাবেগ পর্দা, সেই ভাবাবেগে আঘাত দাও, যাতে করে ওরা যেদিকে ধর্মগুরাম দিকে চলে যায়, পর্দার দিকে, তাতে পড়তে না পারে। আর যদি পর্দা ছাড়তে পারে তাহলে পড়ুক, অসুবিধা নেই। পড়বে তো কি হয়েছে, তার পবিত্রতা আমরা নষ্ট করে দেবো। আর যখন কোন নারীর বিবাহের আগে পবিত্রতা নষ্ট হয়ে যায়, ওই মায়ের পেটে সালাউদ্দিন আইবি হবে না, ওই মায়ের পেটে হবে আজকে যেসব মুসলিম নামে একদল নেতা দেখছি না, যারা দিন রাত ধরে আল্লাহর ওলিদের বাচ্চাদের গালিগালাজ দিচ্ছে, এই রকম কোয়ালিটি তৈরি হবে। কথা বুঝে আসছে না? না দেখেন, আমার কথা বুঝতেই পারছে না।
একটা মানুষ ভালো হবার জায়গা কোথায়? একটা হচ্ছে বাপের রক্ত, দ্বিতীয় হলো মায়ের রেহেম। মা যদি অপবিত্র হয়ে যায়, অর্থাৎ বিবাহের আগে যদি, আমি আর বুঝাতে পারছি না, খুলে বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, এটা আজকের পলিসি নয়, এটা আজকের পলিসি নয়। যখন সালাউদ্দিন আইবির জীবনী ইহুদিরা পড়েছিল, তখন তারা অঙ্গীকার করেছিল যে এ জাতকে আমরা সামনাসামনি মোকাবেলায় শেষ করতে পারবো না, সামনাসামনি মোকাবেলায় শেষ করতে পারবো না। এই জাতকে শেষ করতে গেলে সর্বপ্রথম টার্গেট করতে হবে ওদের নারীদের ঘরে। কি? ওদের নারীদের সতীতাকে নষ্ট করে দাও। বাকিটা বুঝতে পারছেন তো নাকি? আপনারা জানেন, টাটা এসে খবর রাখেন না। আমার যারা বিরোধী করছে তারাও এ খবর রাখে কি আমি জানি না। 100-র মধ্যে অলরেডি একটা, আমি সংখ্যা বলবো না, একটা বড় অংশ অলরেডি নারী সতীতা নষ্ট হয়ে গেছে, তার রিপোর্ট পুরো সব আছে। এই নিয়ে একদল লোক কাজও করছে, সেই কাজ যারা করছে তাদের সঙ্গে আমার বৈঠকও হয়েছে, তারা ডাটাও দেখিয়েছে, কিন্তু আমরা জানি না। আমরা মেয়েকে ছেড়ে দিচ্ছি, কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কখনো মেয়ের মোবাইলটা চেক করেন? বলুন, মাফ করবেন, এসব কথা বলা যাচ্ছে না। এত ভালো ভালো ঘরের সব জড়িয়ে গেছে এই কাজে, আপনি তথ্য দেখলে মাথা খারাপ হবে। মাফ করবেন, আমার ইমাম সাহেব ধরে বলে যাচ্ছে, একটু সব খোঁজ খবর নেন কি চলছে। প্রকাশ্য বলছে তো, প্রকাশ্য তো বলছে, মিডিয়াতেও দেখছেন না, প্রকাশ্য ওপেন বলা হচ্ছে। এই সব কিছুর পিছনে দোষী কারা? বলুন, দোষী কারা? আমরা। আর আমাদেরকে শেষ করেছে কারা? একদল উলামারা, যারা মুসলিম সেজে, মাথায় টুপি দিয়ে আলেম সেজে, মুফতি বক্তা মাওলানা সেজে, ইসলাম বিদ্বেষীদের সঙ্গে ভেতরে ভেতরে হাত মিলিয়ে এই জাতিকে শুধু দুর্বল করেনি, পুরো প্যারালাইসিস রোগীর মতো করে দিয়েছে। এই জাতির লড়ন চরণেরও ক্ষমতা নাই। তো যাক, আপনাদের আমার কথা সামান্য কিছু বললাম, কষ্ট হলো নাকি? আর হলে তো আমি খুশি হব রে ভাই। হলে দাওয়াত করবেন না, আসবেন না, আমারও দিক দিয়ে ভালো হবে, একটু রেস্ট পেয়ে যাবো, কোনো অসুবিধে নেই বাপ আমার। কিন্তু মনে রাখবেন, মৃত্যু একদিন না একদিন হবে। আল্লাহ পাকের কাছে জবাব তোমাকে আমাকে দিতে হবে। ওরে আমার বান্দা বান্দি রে, জমিন আমার ছিল, আসমান আমার ছিল, এই জমিনে তোরা আমার দিনের জন্য কি করেছিস? পরিকল্পনা হচ্ছে, আমার বোন স্কুলে যাবে, আপনার মেয়ে আমার বোন, আপনি আমার বাপ স্কুলে যাবে, তাকে এসে কিভাবে ব্ল্যাকমেল করছে দেখুন। আরে তোদের ইসলামের এই কাজটা আমার খুব ভালো লাগে। সাথে পড়াশোনা হলে কথাবার্তা হবে না, খারাপ জিনিস, কথা হতেই পারে। তোদের ইসলামের এই কাজটা খুব ভালো, স্বাভাবিক আমার বোনেরা প্রেস হবে কি আমার ইসলামের কথা ভালো বলছে। ভালো যখন বলছে তাহলে মানছে না কেন? দুদিন পরে আস্তে আস্তে বলবে যে আমার ইসলাম সম্বন্ধে আর একটু জানতে ইচ্ছা করছে, কখনো কিছু অসুবিধা হলে তোকে ফোন করে জানবো, তোর নম্বরটা দে। নম্বরটা নিল, এবারে ইসলামের দুটো কথা হতে 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 তার সাথে আরো কিছু কথা হচ্ছে। শুনছেন তো নাকি? মোম আর আগুন পাশাপাশি রাখা যায়? এটা তো আল্লাহর সৃষ্টি। আস্তে 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 এমন জায়গায় চলে গেছে। তারপরে এখন অনেক কিছু তো দেখছেন সমাজে, অনেক কিছু দেখছেন তো, এমন কিছু জিনিস আছে যেটা খাবারের মধ্যে মিশিয়ে দিলে আপনি আর নিজেকে কন্ট্রোল নয়, আপনাকে অন্য কেউ কন্ট্রোল করে পরিচালনা করবে। সে আপনাকে যেখানে নিয়ে যাবে। সে একটা, যেমন আজকাল গাড়ি বেরিয়েছে না রিমোটের, শুনছেন তো, ওই রিমোট সিস্টেম সে আপনাকে কন্ট্রোল করবে। আপনি নিজেও জানবেন না, আপনি হয়তো ভালো, কিন্তু আপনার ভালো থাকার অবস্থাও আপনি এত বড় পাপে জড়িয়ে যাবেন আপনি ভাবতেই পারবেন না। পরবর্তীতে যখন আপনার ভাবনা হয়েছে, তখন আপনি কিন্তু একটা কাউকে পেটের মধ্যে নিয়ে ফেলেছেন। তখন আপনি কাঁদছেন লুকিয়ে লুকিয়ে, হয়তো বাপ মা জেনেও গেছে। বাপ মা মুখ লুকাবার জন্য তাড়াতাড়ি মোটা অঙ্কের টাকা দিয়ে হোক বা যাই হোক করে হোক, তাড়াতাড়ি একটা সংসার করিয়ে দিল। যেটা ভেতরে ছিল সেটা দুনিয়ায় আসলো না?
চলো আমার কাছে এসে গেছে, আমার মতো করে বড় করে নিলাম, কিন্তু রক্তটা কথা বলে ও বড় হয়ে আমার মসজিদ মাদ্রাসার জন্য কথা বলবে, ও বড় হয়ে আমার মাদ্রাসা দিনের জন্য কথা বলবে, ও বড় হয়ে আমার ঘরে থাকবে, আর ওকে আমার বিদ্বেষীরা সব ফান্ড দেবে, সব সহযোগিতা করবে। আমার সমাজের মাতব্বর হয়ে ইসলাম বিদ্বেষীদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে, আমার কওমকে ভাঙবে, আমার কওমের নামে কেস দেবে, আমার কওমের ঘর ভাঙবে, আমার কওমকে জুলুম করবে। মসজিদ মাদ্রাসার জন্য কখনো ওকে মুখ খুলতে দেখবেন না। আপনার এলাকাতে এরকম রয়েছে, খেয়াল করে দেখুন। এটা আজ থেকে পরিকল্পনা নয়, এ পরিকল্পনা বহুত দিন ধরে চলছে। একটাই টার্গেট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে মিটিয়ে দাও। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে, তার দ্বীন থাকলে ফেরাউন আর কি বলে আবু জেহেল, উতবা, সাইবা এদের নেতৃত্ব চলবে না। এই কথা কোন সমাজে কেউ বলে না, ঠিক আছে, কিন্তু আমি বলছি বাকি যারা নবীর পক্ষে তাদের আমার সাপোর্টের দরকার আছে না? না, কিন্তু সাপোর্ট ছেড়ে দিয়ে সমালোচনা হচ্ছে, বিরোধী করা হচ্ছে। এই বিরোধীতে আমার কিছু যায় আসে না। তো আমার কি যায় আসে? আমার খোদা আমার কপালে যেটা লিখে রেখে, যেটাকে কেউ পাল্টাতে পারবেন? তাহলে আমি কি করে পাল্টাবো? কিন্তু মনে রাখবেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তবেরা যাবার সময় আবার একবার বলে যায়, দুনিয়ায় কে কতদিন বাঁচবে কেউ জানে না। গুনাহ যদি হয়ে যায় আল্লাহ পাকের কাছে কাঁদেন, ক্ষমা করে দেবে। কিন্তু ইসলামের ক্ষতি যদি করেন, দ্বীনের সঙ্গে যদি গাদ্দারি করেন, রাসূলুল্লাহর মেহনতে দ্বীনের সঙ্গে যদি ধোঁকাবাজি গাদ্দারি করেন, তাহলে আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবে না। আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমাদের উভয়কে আল্লাহ জানে। এই মনে রাখবেন, আল্লাহকে ভয় করুন, আল্লাহ পাককে ডর করুন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ আমাকে ভয় করে, আমি আল্লাহ তাদের জন্য দুটো দুটো জান্নাত দেব। তাই যুবকদের বলে দিয়ে যায়, তোমার উঠা বসা চাল চলন কথাবার্তা ইসলামের কালচার যেন পাওয়া যায়। তোমার দ্বারা যদি দুনিয়ায় কোনো ভুল হয়ে যায়, অর্থাৎ নামাজ কাজা, রোজা কাজা, গান শুনে পেলো, যে যন্ত্রণা সিনেমায় চলে গেছো, আল্লাহ পাকের কাছে কাঁদো, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু মনে রেখে দিও, ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক, তোমার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয়ে যায়, আমার আল্লাহ কিন্তু তোমাকে ক্ষমা করবে না। আল্লাহ পাক এই মুসিবত থেকে, ইসলামের দুশমনি করার হাত থেকে আল্লাহ আমাকেও তোমাদের হিফাজত করো, বলুন আমিন। তাতে দুনিয়ায় এক ঘরে হয়ে থাকতে হয় থাকো, দুনিয়ায় গরিব হয়ে থাকতে হয় থাকো, দুনিয়ায় যদি জেলে থাকতে হয় থাকো, দুনিয়ায় যদি মার খেতে হয় খাও, আল্লাহ রসুলের দুশমন হয়ে যেও না। কথা বুঝে আসছে? আজান দিবার সময় মনে হয়ে এসছে, তাই তো? একটু সালাম দিয়ে এলি, ইয়া নবী সালাম